পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় ঢোলাহাট থানার পুলিশের হাতে গ্রেফতার চন্দ্রকান্ত বণিক। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ। এদিকে পাথর প্রতিমায় বিস্ফোরণে মৃত ৮ জনের মধ্যে 7 জনের শেষকৃত্য স্থানীয় হাসপাতালে, অন্য একজনের শেষকৃত্য হয় বিষ্ণুপুর শ্মশানে। বণিক পরিবারের এক সদস্যের হাতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে দেহগুলি দেওয়া হয়। মঙ্গলবার 2 ঘন্টার বেশি সময় ধরে ফরেন্সিক দল বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করে। বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিককে আদালতে পেশ করা হয়। বাজি বিস্ফোরণের ঘটনায় ধৃতকে আদালতে পেশ করা হয়। কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কোয়েল, চন্দ্রকান্ত বণিককে আদালতে পেশ করা হয়েছে। এখনো পর্যন্ত তুষার বণিক এবং তার যে ভাই, যিনি আরো এই ঘটনায় এই বাড়ির মালিক, আরো এক পরিবারের সদস্য বণিক পরিবারের, তার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? একদমই দেখো, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, এই যে পাথর প্রতিমায় বাড়ির মধ্যে ভয়ানক বাজি বিস্ফোরণের ঘটনা, এই ঘটনায় ইতিমধ্যেই এই যে বণিক পরিবারের সদস্য তথা বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে ঢোলাহাট থানার পুলিশের পক্ষ থেকে একাধিক জামিন অযোগ্য ধারা এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 মামলা রুজু করে তাকে আজকে গ্রেপ্তার করে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। একই সঙ্গে এই ধৃত চন্দ্রকান্তের ভাই তুষার বণিকের বিরুদ্ধেও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ঢোলাহাট থানার পুলিশ। তবে চন্দ্রকান্ত পুলিশের হাতে গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে চন্দ্রকান্তের ভাই তুষার। এবং ঘটনার পর অর্থাৎ সোমবার রাতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার পর থেকে রীতিমতন এলাকা ছাড়া অর্থাৎ পলাতক রয়েছে তুষার বণিক। এখনো পর্যন্ত পুলিশ তুষারের খোঁজ চালাচ্ছে। অন্যদিকে এই যে প্রধান বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে কিছুক্ষণ আগেই ঢোলাহাট থানা থেকে বের করে কাকদ্বীপ মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে পেশ করা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেমনটা খবর, এই যে অবৈধ বাজি তৈরির কারখানা চালাতেন চন্দ্রকান্ত বণিক দীর্ঘদিন ধরে, কারণ এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে 2022 সালের অক্টোবর মাসে নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল চন্দ্রকান্ত। সেই সময় বেশ কিছুদিন জেলও খেটেছিল সে। তারপরে জেল খেটে আসার পরেও টনক নড়েনি, আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে রীতিমতন লোকালয়ে বাড়ির পাশেই কিন্তু বাজি তৈরির কারখানা চালাচ্ছিল চন্দ্রকান্ত। তার এরই মধ্যে সোমবার দিন ঘটে যায় বাড়ির মধ্যে ভয়ানক সেই বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে চন্দ্রকান্তকে কোর্টে পেশ করেছে এবং চন্দ্রকান্তকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানোর জন্য ঢোলাহাট পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনও জানানো হবে। ধন্যবাদ জানাবো। কোয়েল মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।